বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, যেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে বলেছেন যে তারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে যাচ্ছেন এবং এর মাধ্যমে যুদ্ধ শেষ হয়ে যাবে। নেতানিয়াহুর এই আত্মবিশ্বাসী বিবৃতির কারণ হিসাবে মনে করা হচ্ছে যে ইরানের অভ্যন্তরে থাকা বিশ্বাসঘাতকরা আয়াতুল্লাহ খামেনির অবস্থান ও জীবনের তথ্য ফাঁস করে দিয়েছে। ইতিমধ্যে ইরানের সামরিক প্রধান, বিমান প্রধান, প্রতিরক্ষা প্রধান এবং পারমাণবিক বিজ্ঞানীদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য ফাঁস হয়ে গেছে, যা তাদের নিরাপত্তায় নিয়োজিতদের বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দেয়। এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইরানের সংসদ সদস্যরা আয়াতুল্লাহ খামেনির কাছে অবিলম্বে পারমাণবিক পরীক্ষা শুরু করার এবং ইরানকে একটি পারমাণবিক শক্তি হিসাবে ঘোষণার অনুমতি চেয়ে আবেদন করেছেন। ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন। কিছু বছর আগে আয়াতুল্লাহ খামেনি একটি ফতোয়া দিয়েছিলেন যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করাকে হারাম ঘোষণা করা হয়েছিল, এমনকি ক্ষমতাবান হওয়ার কাছাকাছি পৌঁছালে তা নিষিদ্ধ ছিল। তবে বর্তমান জীবন মরণের প্রশ্ন বিবেচনা করে সংসদ সদস্যরা সেই ফতোয়া বাতিল করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে আয়াতুল্লাহকে হত্যা করা হলে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো কেউ থাকবে না। ইসরায়েলে বসতি স্থাপনকারীদের প্রতি ইরানের হুঁশিয়ারি। চীনের দূতাবাস এবং ইরানি সেনাবাহিনী ইসরায়েলিদের, বিশেষ করে বসতি স্থাপনকারীদের, তাদের অবস্থান ছেড়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার জন্য চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইয়ার সরাসরি বলেছেন যে বসতি স্থাপনকারীদের অবিলম্বে ফিলিস্তিনের দখলকৃত জমি ছেড়ে দিতে হবে, অন্যথায় এই জমি তাদের বসবাসের অযোগ্য হয়ে উঠবে। তিনি ইসরায়েলি সরকারকে বসতি স্থাপনকারীদের মানব ঢাল হিসাবে ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং প্রতিটি ইসরায়েলিকে বেছে নিতে বলেছেন যে তারা বাঁচতে চায় নাকি নেতানিয়াহুর পাশে দাঁড়াতে চায়। ইরানের সামরিক সক্ষমতা ও হামলা। ইরান গত কিছুদিন ধরে ইসরায়েলের সংবেদনশীল সামরিক এবং সিদ্ধান্ত গ্রহণকারী লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়েছে, যা সারা বিশ্বের মানুষ দেখেছে। কর্নেল রেজা সাইয়ার জানিয়েছেন যে তাদের কাছে ইসরায়েলি কমান্ডো ও বাহিনী লুকানো আছে। এমন অনেক বড় লক্ষ্যবস্তুর তালিকা রয়েছে যা সামরিক সাইট, বাংকার বা বিজ্ঞানীদের বাড়ি হতে পারে। ইরান শক্তিশালী ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে। তেল আবিব এবং রামাত গান এলাকার ক্ষয়ক্ষতি দেখে মনে হচ্ছে যেন গাজার মতো ধ্বংসপ্রাপ্ত ভবন। কিছু ইরানি ক্ষেপণাস্ত্র যেমন সিজিল এবং ফাতি-2 হাইপারসোনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র কখনো সংঘর্ষে ব্যবহার করা হয়নি, তবে সেগুলো অত্যন্ত শক্তিশালী। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো মাঝপথে গতি বাড়াতে পারে এবং এগুলোকে থামানো কঠিন। মোসাদ এজেন্টদের আটক ও শাস্তি। তেহরানে কিছু মোসাদ এজেন্ট ধরা পড়েছে যাদের কাছ থেকে 23টি ড্রোন লঞ্চ প্ল্যাটফর্ম, নিয়ন্ত্রণ যন্ত্র, ড্রোন পরিবহনের গাড়ি এবং 200 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই এজেন্টরাই ইরানের গুরুত্বপূর্ণ স্থান যেমন পারমাণবিক সাইট, গবেষণাগার এবং কমান্ড পোস্টে লক্ষ্যবস্তু হামলা চালাতে এবং শহীদ হওয়া বিজ্ঞানীদের অবস্থান সংক্রান্ত তথ্য তাদের কাছেই ছিল। আটকৃত মোসাদ এজেন্টদের দ্রুত ফাঁসি দেওয়া হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ইরানের এই হামলাগুলির প্রশংসা করেছে এবং বলেছে যে ইসরায়েলে এখন বুঝতে পেরেছে যে তারা আর যাকে খুশি আক্রমণ করতে পারবে না। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।